খুবই সামান্য পরিমাণ জল মিশিয়ে রংটাকে একটুখানি লাইট করে নিয়ে তারপরে আমি এটা দিচ্ছি, আর এটা আমি 2 কোটে অ্যাপ্লাই করব। হে হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে অ্যানাদার এপিসোড অফ ঘরবাড়ি সব রং করে ফেলবো। দেখো, রং করে ফেলবো তো বলছি, কিন্তু এখনও রং করে উঠতে পারিনি, আর সবে শুরু করেছি মাত্র। আর আজকে হচ্ছে ডে 4, তোমরা তো সাথে আছো আর দেখতেই পাচ্ছ যে অনেকটাই এগিয়েছে, কিন্তু কমপ্লিট হয়নি গাইজ। ব্যাপারটা হচ্ছে একটা করে সানডে ছুটি পাই, সেটাকেও আমি একটু প্রোডাক্টিভ বানানোর জন্য আমি এসব করছি। তো আমি চাইছি যাতে মোটামুটি অ্যাস্থেটিক্যালি একটু রং করতে পারি। তো আজকে তোমরা বুঝতেই পারছো সেই সিরিজটা চলছে, আর মোটামুটি সব প্রাইমার লাগানো কমপ্লিট এখনও হয়নি, কিছু কিছু উইন্ডোজতে এখনও বাকি আছে। আই এম লুকিং লাইক আ জার্ক, বাট ওয়েদার ইজ ভেরি সানি। তো ভাবলাম এই ওয়েদারে কাজ না করে কি থাকা যায়। তো চলো একসাথে কাজ শুরু করা যাক, দেখা যাক কতটা কি করতে পারি। তো সাথে থাকো আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স। তো গাইজ, সত্যি সত্যি আজকের ওয়েদারটা দেখো, এত সুন্দর একটা ব্লু নীল আকাশ। তো তোমাদের সাথে আজকের দিনটা আমি শেয়ার করতে পারি, খুব ভালোই লাগছে। সবার আগে মা বলেছে তালের বড়া করবে, তার জন্য আমাকে তালকে ওই ঘষে দিতে হয়, যেটা জানো, সেটা করতে হবে। তো সেটাই আগে করব, তারপরে রঙে হাত লাগাবো। কারণ একবার রঙে হাত লাগানোর পরে তো তোমরা জানোই আমি সাদা বুড়ি হয়ে যাই। তো সেই সাদা বুড়ি হওয়ার আগে মায়ের কাজটা করতে হবে। আর রিসেন্টলি একটা কাণ্ড ঘটে গেছে বাড়িতে, মা গরম জল করতে গিয়ে মায়ের হাতে গরম জল পড়ে গেছে। তো সেই সূত্রে মা মানে স্ম্যাশ জাতীয় জিনিসগুলো করতে পারছে না, তো আমাকে একটু হেল্প করে দিতে হবে। আর আজকে রবিবার, কিন্তু রবিবার, সানডে ইজ নট ফান ডে ফর মি। তোমরা কি আমার মুখ দেখতে পাচ্ছ এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়াতে? আমি জানি আমি একটুখানি বেশি নাটক করছি, কিন্তু ইটস ওকে, নাটক ইজ ইম্পর্টেন্ট। শুরু করা যাক। আরও একটা দুঃখের ঘটনা তোমাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে কালকে আমি ডিউটি আসার সময় আমার ফোনে একটু জল ঢুকে গেছিলো। আর সেই যে লিকুইড ডিটেক্টেড অ্যালার্মটা দেয়, মানে নোটিফিকেশানটা দেয় না আইফোনে, সেটা দিয়েছিল। কিন্তু যেহেতু 1% চার্জ হয়ে গেছিলো, তাই আমার মোটা মাথার বুদ্ধির চক্করে আমি যে কাজটা করেছি সেটা হচ্ছে ফোর্সফুলি চার্জ দিয়ে দিয়েছি। আর তার ফলে আমার এই যে চার্জিং পোর্টের জায়গাটা, সেটা একটা কিছু হয়ে গেছে, লিটারালি কিছু হয়ে গেছে। তাই আমি ইমাজিনের স্টোরে গিয়েছিলাম গতকাল, যাওয়ার পরে ওখান থেকে বলল যে হতে পারে চার্জিং পোর্টে কোনো সমস্যা হয়েছে, ওরা সেটিংয়ে চেঞ্জ করবে। কিন্তু কালকে যেহেতু 6টা বেজে গিয়েছিল, তাই আবার সোমবারে ডেকেছে। তো সোমবারে আমি আবার যাব। আর আপাতত একটা চার্জার কিনতেই হয়েছে, ওই যে ম্যাগনেটিক চার্জারগুলো হয় না, সেগুলো একটা কিনতেই হয়েছে। কারণ চার্জ দেওয়া তো জরুরি, মন ভালো না লাগলেও ফোনকে ভালো রাখতে হবে গাইজ। ফোন ভালো থাকলেই মন ভালো থাকবে। তো চলো আজকের ভিডিওটা একটু সুন্দরভাবে শুরু করা যাক। চলো। আমার পুকি মা এখন জামা কাপড় উকি দিয়ে মেলছে। মা, তোমার পুকি মা বলছে, পুকি মা জানো না, পুকি একটা নতুন ট্রেন্ড। যার হেয়ার কাটটা দেখেছো, অ্যাস্থেটিক লাগছে গাইজ, অ্যাস্থেটিক। ওই যে নারকেল ছাড়িয়ে এনেছে। কি পাহাড় ট্রেক করতে যাচ্ছ? লাঠি নিয়ে কোথায় যাচ্ছ? হ্যাঁ, নাইটি, ওই দেখো জুতো, যাই গাইজ, যে জুতোটা পরে আমি পাহাড়ে গিয়েছিলাম সেই জুতোটা পরেছে, আর এই হাতে লাঠিটা নিচে, এটা হচ্ছে পাহাড়, এটা ট্রেক করতে যাচ্ছে আমার মা এখন। তোকে মারবো। তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করতে পেরে ভালো লাগছে, যে তোমরা আমার ভিডিও চাইছো। আচ্ছা আমি তো অবাক, সবাই আমাকে জিজ্ঞেস করছে কিরে ভিডিও বানাচ্ছিস না, ভিডিও বানাচ্ছি, কিন্তু আপলোড করতে গিয়ে লেট হয়ে যাচ্ছে, একটু কাজের চপের চক্করে। 4 সপ্তাহে কিছু হোক না হোক এইটা কমপ্লিট হয়ে গেছে। কেমন হয়েছে তোমরা জানিও, লাল রঙের সিমেন্ট দিয়ে বানিয়েছে। আর একটা জিনিস কমপ্লিট হয়েছে, দেখাচ্ছি। বলু হাই 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 হাই, এই যে এটা হচ্ছে ওই যে ওটাকে কি বলে ভুলে গেছি গাইস। ও আচ্ছা, ওয়াটার ট্যাঙ্ক লাগানো ওটা। কিন্তু বর্তমানে এখন ওয়াটার ট্যাঙ্ক লাগানোর পয়সা শেষ হয়ে গেছে, তাই আগস্ট মাসে আর হবে না, সেপ্টেম্বরে দেখতে হবে। তো আপাতত এই কাজটা স্থগিত আছে, ঘরের রঙগুলো আগে করে নেব, তারপরে ট্যাঙ্ক আর পাম্পের কাজটা আবার শুরু করব। এখন
পয়সা পকেটে ঘাটতি চলে এসছে গাইস। বৃহস্পতি শুক্র শনি গাইস ট্রেনিং চলছে আমার, এদিকে মা এটাকে পিটানো শেখাচ্ছে আর এটা হচ্ছে দিদা এটা শিখছে, আর আমি হাতে অলরেডি এটা নিয়ে বসে আছি। তো ট্রেনিং এ তাল মুখে বাঁধলে পরিষ্কার হয়ে যাবে, হেভি পরিষ্কার হয়ে যাবে। তাহলে আজকে আমি তাল মুখে মেখে ঠিক আছে তাল দিয়ে ফেসিয়াল করে নিবি। তাল ফেসিয়াল, তাল দিয়ে না সবাই তো অনেক কিছু দিয়ে করে, এবার আমি একটু তাল দিয়ে ফেসিয়াল করে দেখি কেমন লাগে। যা কালো তো আমি ফর্সা হয়ে যাবে একদম, এবারটাকে একটু ব্রাইট করে দিবি। মা আমার এডিটিং শেখাচ্ছে আমাকে, বলছে মোবাইল দিয়ে সাদা করে দিতে, যদি অরিজিনাল সাদা না হয়। পুরো ইনফ্লুয়েন্সারদের মতো মায়ের ভাবনা চিন্তা, যে ডে 1 ডে 2 ডে 3 ফিল্টার। গাইস তাল কাকা হচ্ছে, দিদা এখন কাকছে আর আমিও করছি। দেখো সাদা করে করছি, ভিতরটা দেখাও দিদা, দিদা দেখাও, এতগুলো হয়ে গেছে অলরেডি। উই আর প্রো নাও। তো এই দেখো এক থালা অলরেডি হয়ে গেছে, আর এতে না কোনো আঁশ নেই, কত ভালো ঝুড়ি দিয়ে করা। তো ঝুড়ি দিয়ে করাই ভালো, মানে অনেকে কি করে এই যে থালাতেও করে, ঝুড়ি দিয়ে করলে কি আঁশগুলো ফিল্টার হয়ে নিচে থাকে। তো এই হচ্ছে তালের রস, নাকি না রস না, এটা কি তালের হোয়াট ইট ইজ, শ্বাস। এগুলো হচ্ছে লেফট ওভার যে আটিগুলো, আর এগুলো কি হয়, এগুলো যখন মাটিতে অনেকদিন থাকে এর ভিতরেও একটা হয় শ্বাস, তাই না? তাহলে ওটাকে কেটে কাটার পরে ওখান থেকে বেরোয় সাদা রঙের, খুব ভালো লাগে খেতে। ছোটবেলায় খেতাম, আবার এবছরে এসে খেতে পারবো, কারণ কি অলরেডি 4-5টা আটি বেরিয়েছে। মস্তানগিরি করছে শোনা, সত্যি সত্যি তো তাই। ক্যাম্প কাটকে ঠিক করছে পুরো মস্তান। বাবা তো করছে না, ওই জন্য শোনা করছে। বল আমার বড় বাবা তো বলে পেটের বাবা তো করছে না, পিঠের বাবা করছে। এটা এখন চলছে, টাইট এটা করতে হবে, জুগাড় করতে। তালের কাজটা হয়ে গেছে, এখন এই যে আমার দেওয়ালটা আছে এটাতে দেখো ছোপ 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 অনেক কিছু পড়ে গেছে, যার জন্য কি করব, এটাতে প্রথমে প্রাইমার মারবো আর এই দেওয়ালটাকে রং করার চেষ্টা করব। দেখা যাক এই কাজ দুটো আজকে হয় কিনা। আর এখানে ফুটো মস্তান এসব কাজ করছে। এই কোমরটা অনলাইনে অর্ডার করেছিলাম, যেটা এসেছে, বাড়িতে এটা ফিট করতে হবে, এটা এখনো বহুত কাজ আছে। দেখো ফুটো মস্তান কি করছে, ছিঁড়ে যাওয়া, এটা আমার 6 বছর পুরনো ক্যাম্প খাট, সেটাকেও ঠিক করছে। এই মানে এই দেওয়ালে যে যে পেন্টিং গুলো ছিল সবগুলো সরিয়ে নিয়েছি, এরপরে রং করব। ওই যে সব রাখা আছে, এরপরে প্রাইম লাগাবো। আর নিচে পেপার পেতে নিয়েছি, দেখতে পেয়েছো, লাইট জ্বালিও না। আবার হাত পা গায়ের রং খুব মানে সাদা হয়ে গেছে অ্যাজ ইউজুয়াল। আর এই দেওয়ালটা হয়ে গেছে, কোথায় কোথায় বাকি আছে বুঝতে পারছি না, এই জন্য একটু ক্যামেরা করে দেখে নিচ্ছি। ক্যামেরাতে কিন্তু ভালোই বোঝা যায়, যেমন এই জায়গাটা বাকি আছে বোঝা যাচ্ছে, অথবা এটা শুকায়নি এটাও বোঝা যাচ্ছে। তো চলো, এইটা তো বললাম হয়ে গেছে, এরপরে এটার পালা। তো চলো শুরু করা যাক। এই হচ্ছে একটা সুন্দর ব্লু রং, এত সুন্দর একটা ব্রাশ। তো এটাকেই মিক্স করে আমরা এখন রং করব। খুবই সামান্য পরিমাণ জল মিশিয়ে রংটাকে একটুখানি লাইট করে নিয়ে তারপরে আমি এটা দিচ্ছি, আর এটা আমি 2 কোটে অ্যাপ্লাই করব। তো দেখা যাক কীরকম হয়, লাস্টে কীরকম দেখতে লাগে, তোমাদের সাথে সেটা শেয়ার করবো। মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো, মুখটা যখন সাদা হয়ে গেছে তাহলে দেওয়ালের রঙগুলো অলমোস্ট হয়ে গেছে। তো এই যে আমার দেওয়াল রেডি, আর হাঁপিয়ে গেছি, লিটারালি হাঁপিয়ে গেছি। বাবা সোনা দুজনেই হেল্প করেছে, আর এখন একটু রেস্ট নিয়ে তারপরে স্নান দান করে সবার আগে পরিষ্কার করতে হবে। একটা মেস ক্রিয়েট হয়ে গেছে, নিচটা পরিষ্কার করে তারপরে স্নান দান করে বসবো। ভাবতে আই এম টায়ার্ড, লিটারালি আই এম টায়ার্ড। ও এই দেওয়ালটাকে এবার একটু ডেকোরেট করার পালা, মানে আমার পেন্টিং দিয়ে। চলো শুরু করা যাক। এই সুন্দরই লাগছে। তো এই দিকে তো মোটামুটি আবার ডেকোরেট করে ফেলেছি। তো এইবারে হচ্ছে আমি ভোজন গ্রহণ করার পালা আছে। বেশ একটা সুন্দর বাসন্তী পোলাও অ্যান্ড পনির রান্না করেছে। নিরামিষই চলছে, কারণ সোমবার মানে শ্রাবণ মাস, তো ওই জন্য। তো আমাকে খেতে ডাকছে, চলো খেলি। খেতে তো মনে হচ্ছে হেভি হয়েছে। কেমন হয়েছে সোনা? ভালো হয়েছে। অ্যাস্থেটিক
সেজেছি, আমার ভালো লাগছিল একটু সুন্দর করে রেডি হতে, তাই আমি একটু অ্যাস্থেটিক সেজেছি। মৌমিতার শাড়ি পরেছি আর রিয়াদির গয়না পরেছি আর সুন্দর করে অ্যাস্থেটিক সেজেছি। মনে হলো এই অ্যাস্থেটিক দেওয়ালের সাথে একটা অ্যাস্থেটিক লুক যায়, তাই ভাবলাম একটু রেডি হয়নি। তো দেখো একটু সুন্দর করে রেডি হয়ে নিয়েছি ছবি তুলবো বলে। সুন্দর লাগছে আমি। সকালবেলা যে তালগুলোকে স্ম্যাশ করা হয়েছে সেটারই এখন বড়া তৈরি হচ্ছে। আশা করি তোমাদের ব্লগটা ভালো লেগেছে, আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে যেও। আর দেখতে থাকো কানেক্টেড বাই কালার্স, আর একটা এপিসোড আসতে চলেছে। বাই।